আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করতে যাচ্ছি, আপনারা দেখতে থাকেন। প্রত্যেক দিনের মতোই সকালবেলা উঠে আমি প্রথমে রাইস কুকারে ভাত বসাই দেব। রাতের বেলায় আমার শাশুড়ি ডিম দিয়ে আলু ঘাটি বানায় রেখেছিল, এটাই আমি সকালবেলা গরম করে নিচ্ছি। আর আরহামের জন্য পাস্তা বানাবো। এই তো আমি পাস্তার জন্য প্রথমে পাতিলে পানি নিয়ে একটু গরম বসাই দেব। পাস্তাটা পরিমাণে একটু বেশি পড়ে গিয়েছিল, তাই কিছু অংশ আমি তুলে রাখলাম। এত বেশিও বাচ্চা খেতে পারে না, তাই একটু অল্প করেই করে দেব। পাস্তাতে আমি একটু লবণ অ্যাড করে দিলাম। এই তো আমার পাস্তা সিদ্ধ ডান। এবার পাস্তাটা রান্না করে নিব। আমার পাস্তা রান্না ডান। এবার আরহামের টিফিন বক্সে আমি এই পাস্তাগুলো বেড়ে নেব। আরহামের টিফিন পানি ওর ব্যাগে উঠাই দিলাম। এদিকে আমার ভাত রান্না শেষ হয়ে গিয়েছে। প্রেসার কুকারে শীষগুলো একটু বের করে দিব। আর একটুখানি পাস্তা রয়ে গিয়েছে, ওটা ওর বাবার জন্য নিয়ে যাচ্ছি, ওর বাবা খাবে। এদিকে আরহামকে ঘুম থেকে তোলা তো যুদ্ধের ব্যাপার। যাই হোক, অনেক কষ্ট করে ওকে ঘুম থেকে উঠালাম। আমি খাবার নিয়ে বসে আছি, অন্যদিকে আরহাম দেখুন কি করতেছে। সকালবেলা খাবার খেতেই চায় না, অনেক কষ্ট করে বাচ্চাটাকে একটু খাওয়ালাম।
আজকেও আরহামকে একটু একাই পাঠাবো স্কুলে। আজকেও আমার একটু কাজ আছে বাসায়। এই তো আরহাম আমাকে টাটা দিয়ে চলে গেল। আমি আরহামকে বিদায় জানিয়ে প্রথমে ওয়াশিং মেশিনে কাপড় দিলাম। এবার আমি আর সাদ একটু খেয়ে নেব। তারপর সাদকে গোসল দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এদিকে আমার কাপড় কাচা হয়ে গিয়েছে, কাপড়গুলো বিছিয়ে দেব। আমি বেলকনিতেই বেশি কাপড় বিছিয়ে দিই। বেশি যখন কাপড় কাচি তখন ছাদে যাওয়া হয়, তাছাড়া আমি আমার রুমের বেলকনিতেই বেশি কাপড় মেলে দিই। তারপরে তো ছাদ ঘুমিয়েই ছিল। আমি রেডি হয়ে ছাদকে কোলে নিয়ে একে একে রুমগুলোর বাতি নিভিয়ে দিয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম। এই তো আমি গাড়িতে উঠে পড়েছি, স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। এই তো আমরা স্কুলের সামনে চলে এসেছি। এখন আমি নেমে যাব। আজকে সাদ একটু কান্না করতেছিল, তাই আরহামকে গেটে নিতে যায়নি। তো আমার একজন বান্ধবী ওকে নিয়ে আসবে, আরহামের সাথে পড়ে, ওর বাচ্চাও, দুইজনকেই নিয়ে আসবে। ওই তো আরহাম আসতেছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আরহাম চলে আসলো। তারপর আর ভিডিও নিতে পারিনি। আরহামকে খাইয়ে দিয়ে কোচিংয়ে ক্লাসে ঢুকাই দিলাম এবং কোচিং শেষ হয়ে গেলে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছিলাম। এই তো আমরা বাসার কাছে এসে পড়েছি, সামনে আমাদের বাসা। আমরা নেমে যাব এখন। আমরা বাসায় এসে দেখি আমার শাশুড়ি মা চুলাতে চচ্চড়ি বসাই দিয়েছেন। সেটা আবার আমি একটু দেখতেছিলাম যে হয়েছে কিনা। আমার একটু কাঁঠাল দিয়ে পান্তা খাওয়ার ইচ্ছা হচ্ছিল, আমার খুব ভালো লাগে। তো ভাবলাম একটু খেয়েই নিই, আর বাচ্চাদের জন্য আম কেটেছি। তো আপনারা থাকেন, আমি এখন একটু খেয়ে নিই। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আশা করি। তো আমরা একটু খেয়ে দিয়ে নিলাম, তারপর আবার রাতের বেলা আরহামকে পড়াতে হবে। তো যাই হোক, আজকে ভিডিও আর বড় করব না, আজকে ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ।